বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল চলে এসে একটু ছাদে স্নান হয়ে গেছে। সিঁদুরটা পরা হয়নি কারণ মাথাটা ভেজা আছে, তার জন্য এখনও পরিনি। দিয়ে ছাদে এসছি জামা কাপড় মেলতে। তো অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি। আজকের ব্লগ আমার, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এত রোদ উঠেছে আমি তাকাতে পারছি না। কালকে রাতের বেলা সবজি নিয়ে এসেছিলো, তো অনেক রাত হয়ে গিয়েছিল বলে সেগুলোকে আমি আর গুছিয়ে রাখিনি। এগুলো আমি এখন গুছিয়ে রাখবো এক এক করে। আর হচ্ছে এই যে মানে গামলাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে না ছোট ছোট সেই মানে সবজির যে খোসাগুলো হয় কিছু কিছু রয়ে গেছে। তো এগুলো আমি প্রথমত বার করে নেব। এগুলো হচ্ছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপর আমি আলাদা আলাদা করে সমস্ত কিছু রেখে দেব। আমি এভাবেই রাখি, কারণ না হলে খুব অসুবিধা হয়। এবং যে পেঁয়াজ আর আলু সেগুলো আমি প্লাস্টিকে করেই এই গামলার মধ্যে রেখে দিই, যাতে করে মানে আলু আর পেঁয়াজটা একসাথে মিশে না যায়। না হলে না পেঁয়াজের আর আলু একসাথে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা আমি দেখেছি। তাই জন্য আমি প্লাস্টিকে করেই রেখে দিই এবং গামলার মধ্যে রেখে দিই। তো বেশি কিছু সবজি আনা হয়নি, কিন্তু যেটুকুই আনা হয়েছে সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখন বাজারে যা সবজির দাম, তুমি যেটা খাবে সেটাই মনে হচ্ছে যেন আকাশ ছোঁয়া। কী আর করা যাবে, খেয়ে তো বাঁচতে হবে। যাই হোক, সবজিটা এমনিতেই আমাদের একটু কম আনা হয়, কারণ বাজারটা একটু দূরেই। তো যখন আনা হয় আলাদা আলাদা একটু একটু করে মানে সমস্ত ধরনের জিনিসই আনা হয়। আর বিশেষ করে বাবুর জন্য কুমড়ো, পেঁপে আর হচ্ছে গাজর, এগুলো তো থাকবেই। এগুলো আমাদের খাওয়া হয় না, এগুলো শুধুমাত্র বাবুর জন্যই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে শাপলা আমার অতটা ভালো লাগে না, আমার বর খায়। তো তাও আবার পকোড়া, সমস্ত কিছুই এইটার পকোড়া খাবে। কিছু বানালে যে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ির মতো করব, সেটা কিন্তু খাবে না। আর এই গাটি কচু এনেছে, ওটা আমার খেতে বেশ ভালোই লাগে। আর এই ভেন্ডি, উচ্ছে, ক্যাপসিকাম, বেগুন, আর এই যে যেমন বললাম কুমড়োটা বাবুর জন্য এগুলো আলাদা করে রেখেছি। চা বানিয়ে নেব, তার আগে বাবুর জন্য সুজিটা বানিয়ে রাখবো। সুজিটা বানিয়ে নিয়ে আমার জন্য চা করবো। তো এক পাশে বাবুর জন্য সুজি বানিয়ে নিচ্ছি, আরেকদিকে হচ্ছে চা ফুটতে দিয়েছি। বাইরে দেখো কেমন রোদ উঠেছে। আর এই সামনে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, অ্যাপার্টমেন্ট হবে ছোট ছোট। আর এখন আমার চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে আমি চাটা খাবো। আর আমি একাই খাবো, কারণ আমার বর অতটা চা পছন্দ করে না, আমিও করি না। আজকে খেতে ইচ্ছে হলো তাই খাচ্ছি। বর কাজে বেরোবে, তাই ফার্স্ট আমি উচ্ছে আলু ভাজাটা তৈরি করে নেব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজা করব, বাবুর জন্য ডালিয়া করব, মানে সকালবেলা 11টার দিকে খাওয়ার জন্য। আর তারপর দুপুরবেলা মনে হচ্ছে গাটি কচুটাই রান্না করব, কারণ ওটা ছাড়া রান্না করার মতো সেরকম কিছু দেখলাম না। তো তাই ওটাই করব। আর এখানে আমি কিছু মটর ভিজিয়ে রেখেছি, সন্ধ্যেবেলাতে তৈরি করব বা রাতের বেলা খাওয়ার জন্য। কি দাঁত কোনটা? দাঁত কেন? নাম কেন? ওখানে বসে থাকো। নিয়ে যাও। তো ওদিকে রান্নাবান্না চলছে, আমি এখানে একটু এসছি বাবুর সাথে। আর এদিকে গাটি কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে শাপলাগুলো এরকম করে গোল গোল করে কাঠি দিয়ে আটকে দিয়েছি, এগুলোতে পকোড়া বানাবো এগুলো দিয়ে। আর গাটি কচুটা আমি এভাবেও রান্না করি, আবার ঝুলেও রান্না করি।
তো আমার কাছে এভাবে সেদ্ধ করেটাই কেন যায় না বেশি ভালো লাগে, তাই জন্য আমি বেশি সময় এভাবেই রান্না করি। তো এখন আমি তরকারিটা রান্না করে নেব। রান্না করার পর আরও কাজ আছে, তো চলো দেখতে থাক। আমার সব থেকে না বড় সমস্যা একটাই হয় যে প্রতিদিন উঠে কি রান্না করব এটা এত আমার প্রবলেম হয় না যে কিছু বলার নেই। আর যাই হোক ওভাবেই আমাকে ম্যানেজ করতে হয়। শুধু আমাকে কেন, ঘরের প্রত্যেকটা মহিলা মানে ঘরের বউদের সবারই একই প্রবলেম। আর সবার কাছে মোটামুটি শুনি প্রতিদিন যে কি রান্না করি আর ভালো লাগে না। আর আমি তো একবারই রান্না করি, এই যে দুপুরবেলা রান্না করব, এটা আমরা দুপুরে খাবো। সকালবেলা আমরা এখন ভাত খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। আর রাতের বেলাতেও ভাতটা সচরাচর খাই না, হঠাৎ খাই, নয়তো শুকনো কিছু খাই বা রুটি করে খাই। কারণ না আমার সেই বাবু হওয়ার পর থেকে পেটটা যে এত বড় হয়েছে, পেটে চর্বি হয়ে গেছে, সেগুলো আর কমছে না। তাই আমি কিছুদিন হলো আমি আর আমার বর দুজনেই হচ্ছে রাতের বেলা ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। যতটা হালকা খাওয়া যায় ততটাই হালকা খাওয়ার চেষ্টা করি। তো আর হচ্ছে এই ঘুগনি রান্না করার জন্য আমি এদিকে পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, যেহেতু এগুলো মশলাগুলো রেডি করে রাখছি, কেটে রাখছি, যাতে করে পরে করতে সমস্যা না হয়। কারণ আমার আবার সন্ধ্যেবেলার থেকে কাজ রয়েছে, আমার 6:30 থেকে রাত 11টা পর্যন্ত কাজ। মাঝখানে ব্রেক নিলে বাবুর জন্য একটু বেশি সময় ব্রেক নিতে হয়, তাই সেই 11টা কখনো 11:15, 11:20 হয়ে যায়, যার জন্য সমস্ত কিছু আমি রেডি করে রাখছি। আর সন্ধ্যেবেলা এটা বানাবো, বা সন্ধ্যেবেলা যদি না বানাই রাতে বানাবো, তাই জন্য মশলাগুলো রেডি করে রাখলাম। আর এখানে বেসন এনেছে, বেসনটাকে ঢেলে দিচ্ছি, কৌটোটা রেখে দিচ্ছি আর কি, না হলে এই হাওয়া পেলে আবার দালা হয়ে যাবে। তাই বেসনটা যখন আনে সাথে সাথেই আমি ঢুকিয়ে নিই। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর রান্নার পরই গ্যাসটা আমি মুছি। অনেকে আছে রান্নার মধ্যেই করতে থাকে, সেটাও করি আমি মাঝে মধ্যে, কিন্তু সেটা করে কোনো সেরকম লাভ হয় না, তাই আমি একদম শেষেই করি। তো দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই নোংরাগুলো নিচে ফেলতে যাব। নোংরা ফেলতে গিয়ে আমি একটা শোকেস দেখে আসবো আমাদের পাশের বাড়িতে, সেকেন্ড হ্যান্ড বলছিল যে বিক্রি করবে, তাই আমি বলছিলাম যে নেব। তাই দেখো এই যে হচ্ছে শোকেসটা, আমি একটু ভিডিও করে নিলাম, ঘরে গিয়ে দেখাবো। আমার কিন্তু সেরকমটা পছন্দ হয়নি। যাই হোক, এখন আমি গরম গরম পকোড়াটা বানিয়ে নেব। গরম গরম পকোড়া বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করব। পকোড়ার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিই, এবং খাওয়ার আগে সেটা আমি ফ্রাই করি। আগে থেকে ফ্রাই করে রাখি না, কারণ ওই নেতিয়ে যায়, আবার নেতিয়ে যাওয়া পকোড়া আমার একদম ভালো লাগে না। এবং গরম গরম মুচমুচে হবে, সেটা খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে পকোড়াটা আমার শাশুড়ি মা বানায়। তো আমি এবার ফার্স্ট আজকে ট্রাই করছি, ও বললো যে মার মতো করে বানাও, তো তাই আমি করছি। খেতে কিন্তু ভালোই লাগে। আমার তো এই সর্ষে বাটা এসব দিয়ে করার থেকে পকোড়া খেতে বেশি ভালো লাগে শাপলা। এছাড়া শাপলার আমার কোনো কিছুই ভালো লাগে না। আরও যদি কোনো শাপলা রেসিপি থাকে তোমরা শেয়ার করো আমাকে, একদিন অবশ্যই বানিয়ে খাবো। তো দেখো পকোড়াগুলো হয়ে যাচ্ছে। আর কড়াইটা এত গরম হয়ে গিয়েছিল না, দেওয়ার সাথে সাথেই ওই এক পাশটা লাল হয়ে গেছে। আমার দুপুরের খাবার, দুপুরে আমি এদিকেই খেয়ে নেব। আর তরকারিটা আছে। বিকেলবেলা চলে গেছিলাম ছাদে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর তাই ব্লগটাও আজকে আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।